সাথে আছি আমি ডক্টর নুসরাত বিনতে রাব্বানি এবং আমাদের আজকের বিষয় সিয়াম সাধনার ক্ষেত্রে গর্ভাবস্থায় সতর্কতা এবং করণীয়, এবং এ ব্যাপারে কথা বলার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সেলিনা আক্তার। উনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে গাইনি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। চলুন দর্শক, কথা বলা যাক আমাদের আজকের অতিথির সাথে। ম্যাডাম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ভালো আছেন ম্যাডাম? জি ভালো। ম্যাডাম, আমরা তো আজকে কথা বলবো সিয়াম সাধনার ক্ষেত্রে গর্ভাবস্থায় কি কি সতর্কতা নিতে হবে এবং করণীয় কি কি মায়েদের ক্ষেত্রে, নতুন মায়েদের ক্ষেত্রে। তো ম্যাডাম, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা টপিক। সিয়াম সাধনার ক্ষেত্রে গর্ভাবস্থায় অনেকেরই ধারণা আছে যে সিয়াম সাধনা করা যাবে না গর্ভাবস্থায়। আপনার এই ব্যাপারে মতামত কি? আসলে রমজান মাস প্রতি বছর ঘুরে ঘুরে আসে। এই রমজান মাস সমস্ত মুসলিম বিশ্বের জন্য একটি তাৎপর্যপূর্ণ মাস। সবাই চায় এই রমজান মাসে সিয়াম পালন করার জন্য, কারণ আমরা জানি মুসলমানরা যে রমজান মাসের প্রথম 10 দিন রহমতের মাস, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের মাস, তৃতীয় 10 দিন নাজাতের মাস। সুতরাং আমরা সবাই চাই, মুসলমান সমস্ত সক্ষম নরনারী সবাই এই সময় রোজা রাখতে চায়। এখন কথা হচ্ছে গর্ভাবস্থার রোজা রাখার ব্যাপারে। দেখা গেছে যে গর্ভের সময়টা অনেক লম্বা, 9 মাস একটা মেয়েকে গর্ভে সন্তান রাখতে হয়, এবং প্রতি বছরই দেখা যায় রমজান মাস 10 দিন করে এগিয়ে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রতি 4 জন মুসলমান মেয়ের মধ্যে 3 জনই কোনো না কোনোভাবে রমজান মাসটা পেয়ে যায়। তো এই ব্যাপারে আমি যেহেতু একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আমাকে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হয়, বিশেষ করে এই সময়টাতে, যে আমরা রোজা রাখবো কি রাখবো না। আর এই সময়টাতে আমাদের রোগীরাও বেশি সতর্ক থাকেন এবং অনেক টেনশনে থাকেন যে কি কি সমস্যা হতে পারে। তো মানে হ্যাঁ, এটা এই জন্যই সবাই চিন্তা করেন যে আমি সিয়াম সাধনা করতে পারবো কিনা। আপনার এই ব্যাপারে মতামত জানতে চাচ্ছিলাম। সেক্ষেত্রে আসলে আমাদের ধর্মে ওরকম ক্লিয়ার কাট কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তুমি রোজা রাখবে না অথবা রাখতেই হবে। আমাদের ধর্ম খুব সায়েন্টিফিক একটা ধর্ম। তো যখন কঠোর কোনো নিয়ম হয়ে যায় যে রাখতেই হবে, ওরকম ধর্ম কিন্তু আমাদের না। তো আমি সিয়াম সাধনার ব্যাপারে আমি অনেকগুলা সায়েন্টিফিক ইসলামিক বইও পড়েছি। তো সেখানে সব জায়গাতেই পরিষ্কার একটা নির্দেশনা আছে যে গর্ভাবস্থায় যদি গর্ভবতী মায়ের অন্য কোনো সমস্যা না থাকে, সে যদি সুস্থ মনে করে, তাহলে সে রোজা রাখতে পারে। কিন্তু যদি কোনো গর্ভবতী মায়ের প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশন হয়, আপনারা জেনে থাকবেন যে ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, রক্তশূন্যতা থাকতে পারে, এছাড়া আরও অনেক মেডিকেল প্রবলেম আছে। যে সমস্ত প্রবলেম থাকলে আমরা অনেক সময় গর্ভবতী মাকে নিষেধ করি যে রোজাটা যেন সে না রাখে। আচ্ছা ম্যাডাম, আমি এখানে জানতে চাইবো যে একটা মা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই যে ফলো আপের জন্য আপনাদের কাছে আসবে, সবসময় আসা হয় না বা বাসার কাজে ব্যস্ত থাকে। তো কোন কোন ক্ষেত্রে গর্ভাবস্থায় সে মনে করতে পারে যে হ্যাঁ, এই অবস্থায় গেলে আমার হয়তো মানে সিয়াম সাধনা থেকে একটু বিরত থাকতে হবে, মানে ঠিক কি কি সিমটম দেখা যেতে পারে? সিয়াম সাধনার ব্যাপারে আমি সবসময় বলি গর্ভবতী মায়েদের যে রোজার মাস আসার আগেই যদি সে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যায় তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ দেখা গেল একটা মেয়ে, তার রক্তশূন্যতা আছে, যেমন হেমোগ্লোবিন আমরা বলে থাকি, হেমোগ্লোবিন যদি কারো 8 অথবা 9 থাকে, সেই মেয়ে যদি রমজান মাসে সিয়াম সাধনা করার জন্য মনস্থির করে, তাহলে তার অনেক সমস্যা হতে পারে, তার নিজের সমস্যা হতে পারে, অনাগত বাচ্চার সমস্যা হতে পারে। সেই জন্য গর্ভবতী মা যারা আছেন তাদের প্রতি আমার যেটা অনুরোধ, আপনারা রমজান মাসের আগেই একটু চেক আপে আসেন। চেক আপে এসে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন যে আপনি ফিজিক্যালি ফিট আছেন কিনা। যদি আপনি ফিজিক্যালি তখন আপনি নিতে পারেন, কারণ সবকিছুতে তো একটা ফিটনেস আছে, যেমন নামাজ পড়া বলেন, রোজা রাখা বলেন, সব ব্যাপারে কিন্তু আমাদের ধর্মের নির্দেশ আছে। যদি কেউ অসুস্থ থাকে সেভাবে পড়বে, যদি সুস্থ থাকে সেভাবে পড়বে, কোনো কঠোর বাধ্যবাধকতা নাই। এই জন্য সিয়াম সাধনার আগে আপনাদের কাছে চেক আপটা করে নেওয়াটাই ভালো। যে প্রেগন্যান্ট থাকে তার উচিত প্রথম গিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া, যে তার সমস্ত চেক আপ করানোর পরে উনি যদি বলেন যে ঠিক আছে আপনি রোজা রাখেন, তাহলে সে রাখতে পারবে। তার সাথে সাথে সেই টিপসগুলো উনি শুনে আসবে যে কি কি সমস্যা হলে উনি রমজান মাসে রোজা ভেঙে ফেলতে পারবে অথবা বিরত থাকতে পারবে। আচ্ছা ম্যাডাম, একটা ব্যাপার সবাই জানতে চান যে গর্ভাবস্থায় আসলে কি কি করলে একটা মা খুব সহজে এবং কমফোর্টেবলি রোজাটা রাখতে পারবেন? গর্ভাবস্থায় গর্ভবতী মাকে তার খাবারের ব্যাপারে বেশি সচেতন হতে হবে। হ্যাঁ, খাবার যেমন, যেহেতু সে সারাদিন না খেয়ে থাকবে, পানি শূন্যতার একটা ব্যাপার আছে, গ্লুকোজের অভাবের একটা ব্যাপার আছে, এই জন্য এই জিনিসগুলো তাকে খেয়াল রাখতে হবে।
তারপর তাকে খেয়াল রাখতে হবে দৈনন্দিন কি কাজ সে করছে, হ্যাঁ, সেই কাজের প্ল্যানটা তার প্রথমে করে ফেলতে হবে যাতে সে সারাদিনে পর্যাপ্ত বিশ্রামের সময় পায়। যেমন একজন গর্ভবতী মাকে আমরা বলি আপনি প্রতিদিন 8 ঘন্টা ঘুমাবেন রাতের বেলা, আর দিনে দুপুরবেলা 2 ঘন্টা শুয়ে বিশ্রাম নেবেন। এই সময়টা যাতে সে গ্যাপ করে নিতে পারে। বেশি গরমে যাওয়া, বেশি গ্যাদারিংয়ে যাওয়া, এটা তাকে অ্যাভয়েড করতে হবে। এবং বেশি বলতে চাচ্ছেন খাওয়াটা এবং বিশ্রামটা ঠিক রাখতে হবে। ম্যাডাম, আমরা একটা বিরতি নিয়ে নিই, বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, সময় হলো একটা বিরতির, আমরা বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম হামদর্দ স্বাস্থ্য কথা এই অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম গর্ভাবস্থায় সিয়াম সাধনার ক্ষেত্রে সতর্কতা এবং করণীয় এই বিষয়ে। চলুন দর্শক, আমরা কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। ম্যাডাম, আমরা বিরতিতে যাওয়ার আগে যে ব্যাপারে কথা বলছিলাম যে একটা মা খুব সহজে কিভাবে গর্ভাবস্থায় রোজা রাখতে পারবেন এবং তার কোনো রকম কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না। এখানে আমার একটি প্রশ্ন আছে। আপনি বলেছিলেন যে গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস দেখা যায় এটা একটি সমস্যা মায়ের জন্য অবশ্যই। তো গর্ভাবস্থায় ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকে ইনসুলিন নিয়ে থাকেন, রোজার সময় উনি কি করবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যদি কারো ডায়াবেটিস থাকে, ইনসুলিন নিচ্ছে মানে তার ডায়াবেটিসের মাত্রাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাসেস করি যে ডায়াবেটিক যে মা, সে প্রেগনেন্সি অবস্থায় সিয়াম মানে রোজা রাখতে পারবে কিনা, এটা একটা অবশ্যই ভাববার বিষয়। তো সেক্ষেত্রে আমরা বলে দিই অনেক সময় যে আপনার যেহেতু বেশি ডায়াবেটিস, না রাখাই ভালো। তবে যদি তারপরে যদি কেউ রাখতে চায় সেক্ষেত্রে ইনসুলিনটা আমরা নিতে বলি সেহরির পরে আর রাত ইফতারের পরে। তো সেটাও তাকে ইনসুলিন দেওয়ার পর ব্লাড সুগারটা দেখতে হবে। যদি এমন হয় যে ডায়াবেটিক মা ইনসুলিন নিচ্ছেন, রোজা রাখছেন, যদি দিনের মধ্যভাগে তার এমন মানে কোনো সিমটমস হয়, যেমন হঠাৎ করে সবকিছু ব্ল্যাঙ্ক লাগা, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এই কন্ডিশনটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে, খুব ঘাম হচ্ছে, তৎক্ষণাৎ কিন্তু তাকে রোজাটা ভেঙে ফেলতে হবে। আচ্ছা ম্যাডাম, এখানে রোজা ভাঙার ক্ষেত্রে অনেকে দেখা যায় স্যালাইন খেয়ে ফেলেন, বা অ্যাকচুয়ালি কি খাবেন ওই সময় যাতে করে হাইপোগ্লাইসেমিয়াটা অ্যাভয়েড করা যায়? রোজা মানে আমরা যখন ইফতার এবং সেহরির প্ল্যান করব তখন সেভাবেই খাদ্য যে উপাদানগুলো সেগুলো আমাদেরকে হিসাব করতে হবে। আর যখন কোনো ডায়াবেটিক মা দিনের মধ্যভাগে হাইপোগ্লাইসেমিক হয়ে যায় তখন আমরা বলি যে শরবত খেয়ে সাথে সাথে রোজাটা ভেঙে ফেলার জন্য, কারণ গ্লুকোজের অভাবের জন্যই তার শরীরে যে উপসর্গগুলো সেগুলো হয়ে থাকে। তো সে তখন শরবত খেলেই তার সিমটমগুলো চলে যাবে। তবে এখানে কথা আছে, যদি শরবত খেলো, পানি খেলো, বিশ্রাম নিল, যদি 30 মিনিটস বলি আমরা, হাফ অ্যান আওয়ারের মধ্যে যদি সেই মা সুস্থ ফিল না করেন অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ম্যাডাম, অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় মায়েরা একটু চিন্তা করতে থাকেন যে আমি সিয়াম সাধনা করব, আমি রোজা রাখবো, বাচ্চার ক্ষেত্রে কোনো অপুষ্টি হবে কিনা, আপনার এ ব্যাপারে কি মতামত? বাচ্চার ব্যাপারে অনেক এটা আসলে পরিষ্কারভাবে বলা যাবে না। যে সমস্ত স্টাডিতে দেখা গেছে যে বাচ্চা একটু ছোট হচ্ছে, বাচ্চা যে সময়টা ডেলিভারি হওয়ার কথা ডেলিভারি হয়ে যাচ্ছে, সে সমস্ত স্টাডিতে আমি দেখেছি যে যথেষ্ট পরিমাণ সংখ্যক রোগী ছিল না, এই বলে এই জন্য কনক্লুশন দেওয়া হয়নি। তো বলা হয় যে যদি কোনো মায়ের স্বাস্থ্য ভালো থাকে এবং কোনো মায়ের যদি জীবনযাপন সুশৃঙ্খল এবং খাবারের পরিকল্পনাটা সুশৃঙ্খল হয়, তাহলে সেই সমস্ত গর্ভবতী মায়েদের রমজান মাসে রোজা রাখলে নিজের এবং সন্তানের তেমন কোনো ক্ষতি হয় না, হওয়ার সম্ভাবনা নেই। আরেকটি জিনিস আমি জানতে চাচ্ছি, রমজান মাসে আমাদের গর্ভাবস্থায় মায়েরাও দেখা যায় নামাজ পড়ার জন্য ওনারা আগ্রহী থাকেন, রেগুলার নামাজটা আদায় করতে চান। তো এই সময় অনেকে চিন্তা করেন যে পেটের উপর চাপ পড়লো কিনা, বাচ্চা তাতে কোনো ক্ষতি হবে কিনা। ম্যাডাম, আপনার মতামত জানতে চাচ্ছি। নামাজে গর্ভবতী মায়েদের তেমন কোনো ক্ষতিই হয় না, কারণ নামাজের যে পজিশনগুলো আছে সেখানে পেটে চাপ পড়ার মতো কোনো পজিশনই নাই। কিন্তু কিছু কিছু অবস্থা তো অবশ্যই আছে, যেমন অনেক সময় আমরা বলি পলিহাইড্রামনিয়াস, যখন পেটের পানির পরিমাণটা অনেক বেড়ে যায় তখন মা নিচু হতে পারে, নামাজ পড়তে পারে না। তখন সেই ক্ষেত্রে আমাদের ধর্ম তো অনেক রিল্যাক্সেশন আছে, কেউ বসেও নামাজ পড়তে পারে, ইশারায় নামাজ পড়তে পারে, ওটা কোনো সমস্যা না। পেটের বাচ্চার কোনো সমস্যাই হবে না, পেটেও তেমন কোনো চাপ পড়বে না। এবং আল্লাহ তাআলা মানব শিশুকে মানুষের পেটের মধ্যে এমনভাবে দিয়ে দেন যে চারদিকে পানি থাকে, ওখানে যদি কোনো আঘাতও লাগে সেই আঘাত থেকে সেই বাচ্চা যেন রক্ষা পায়, সেজন্য উপরওয়ালার কাছ থেকে আমাদের একটা মানে প্রোটেক্টিভ ব্যারিয়ার মায়েদের কাছে থাকে। ম্যাডাম, সর্বশেষ প্রশ্ন আমি করতে যাচ্ছি, যেটা যে মায়েদের ক্ষেত্রে আপনার কি কি উপদেশ থাকবে সিয়াম সাধনা করার ক্ষেত্রে? মায়েদের ক্ষেত্রে আমার উপদেশ থাকবে যে রমজান মাসে আপনারা চেষ্টা করুন, যেহেতু রমজান মাসে সারাদিন না খেয়ে থাকার একটা ব্যাপার আছে,
তো দিনের প্রথমে আপনি কাজগুলো প্ল্যান করে ফেলুন এবং অতিরিক্ত কোনো কাজের ঝামেলা নেওয়া দরকার নেই। আপনি থাকতে পারেন অফিসে, থাকতে পারেন বাসায়, চারদিকে অনেক কিছু ঘটতে পারে। সব কিছুকে স্বাভাবিকভাবে নিতে হবে, সবসময় শান্ত থাকতে হবে এবং চেষ্টা করবেন যে ঠান্ডা জায়গায় থাকা এবং বেশি পরিশ্রম না করা, যেমন ভারী জিনিস তোলা এবং শপিং একটা বিশাল ব্যাপার। অনেকে দেখা গেল দুপুরের পরে শপিংয়ে বেরিয়ে গেল, তো সেটা না করে আমার মনে হয় গর্ভবতী মা যারা আছেন তারা ইফতার করে ধীরে সুস্থে, আপনারা যদি শপিং করতেই চান সেক্ষেত্রে ইফতারের পরেই চলে যান। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা ইফতার এবং সেহরির মাঝখানে যে সময়টা, সেই সময়টাতে যেন আমরা পানিটা বেশি খাই, যেমন 8 থেকে 12 গ্লাস পানি খেতে বলবো। খাবার, পানি এবং বিশ্রাম প্ল্যান করে ঠিক করে রাখতে হবে। মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আসবার জন্য এবং আমাদেরকে এই বিষয়গুলো শেয়ার করবার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল আবার দেখা হবে হামদর্দ স্বাস্থ্য কথা এই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।